ভাই সর্বোচ্চ কোয়ালিটির একটা গরু দেখতে পাচ্ছি আজকে। সর্বোচ্চ কোয়ালিটি কাক কয় ভাইয়া, দর্শক ভাই আজকে এই গরুটা দেখাও, ঠিক আছে? যে রেড ফ্রিজিয়ান অবলিক ফ্ল্যাগবি, ঠিক আছে? একদম ফ্ল্যাগবি পরিমাণ পার্সেন্টেজ এরকম গরু কয়টা দেখতে পাচ্ছি, কিন্তু অরিজিনাল বর্ডার ক্রস করা, ঠিক আছে? রেড ফ্রিজিয়ান। আশেপাশে 10টা খামারে এরকম ধরনের গরু নাই। এরকম গরু যদি কেউ দেখাতে পারে, ঠিক আছে, নিয়ে এসে দর্শক ভাই নিয়ে নেবে যে এত পরিমাণ পার্সেন্ট গরুটা, ঠিক আছে? মাথার তেন শুকে মাথার মধ্যে দেখাও কি পরিমাণ কালার, প্রিন্ট সব দিক দিয়ে ভালো, একদম সর্বোচ্চ কোয়ালিটির গরু, সর্বোচ্চ কোয়ালিটি, ঠিক আছে? তাহলে এই ধরনের গরু আজকে কয়টা দেখাবেন ভাই? এই ধরনের গরু আজকে দেখাবো একটা, আর দুইটা আছে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান দেখাবেন। তো চলুন আমরা সিরিয়ালে এক এক করে বাকি দুইটা গরু দেখি। জি ভাই সিরিয়ালে প্রথম একটা একদম সুপার ডুপার গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা ভাইয়া এটা একটা রেড ফ্রিজিয়ান অবলিক ফ্ল্যাগবি। আসলে এই ধরনের গরু তো সব ফ্ল্যাগবি বলে বিক্রি করে। হ্যাঁ, ফ্ল্যাগবি বলে না, এটা ভুল ধারণা ভাই। তুমি প্রোগ্রাম দাও, তোমার কাছে শেখাই দিই। এটা ফ্ল্যাগবি, অরিজিনালি ফ্ল্যাগবি। এটা রেড ফ্রিজিয়ান ফ্ল্যাগবি। এই ধরনের গরু খুব কম পাওয়া যায়। যে রেড ফ্রিজিয়ান শুধু রেড ফ্রিজিয়ান দেখছে, কিন্তু সাথে যে ফ্ল্যাগবি সিম্পটম থাকে এটা খুব কম দেখছে। এটা অরিজিনাল যে বাইরে জাতের গরু, ইন্ডিয়ান প্রজাতির গরু, এটা সেই জাতের গরু, এটা ঠিক আছে? গরু দেখলে দর্শক বারে চোখ দূরা যাবে যে গরু কি পাইলাম রে, কি খাইলাম রে, কি পাইলাম রে, সে ঠিক আছে? সুপার ডুপার গরু কাক কয়। গরু যেমন বডি তেমন মাথা, কানে প্রচুর পরিমাণ পশম, ঠিক আছে? আর কি জাত আর খাওয়া দেখো। আসলে আশেপাশে 10টা খামারে এই গরু কারোর কাছে না। 10টা খামারে এরকম গরু খুব কম পাওয়া যাবে, ঠিক আছে? এটা 100টা মানে একটা মিলে, ঠিক আছে? মানে বয়সটা কত আছে? এটা বয়স আছে 11 মাস প্লাস মাইনাস। দর্শকদের দেখা যাচ্ছে চামচগুলো খুব পাতলা, ঠিক আছে? খুবই চামচটা পাতলা এবং বডিটা খুবই একদম শরীর পাটি বডি, ডবল বডি দেখতে পাচ্ছি। মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক, এক হাত মাজা, একদমই এক হাত মাজা, ঠিক আছে? এত পরিমাণ পার্সেন্ট গরু আছে, পা হাত পা লম্বা, ঠিক আছে? থায়ে কোনো মাংস নাই, 3 ইঞ্চি পাওয়া হাড্ডি, পরিপূর্ণ সে জাতটা আছে, একদম পূর্ণাঙ্গ আদর্শ গাভীর জাত। একটা আদর্শ গাভীর জাত। এরকম গরু যদি দুই একটা দর্শক ভাই নিতে পারে, ওর খামারে আর কোনো গরু লাগবে না ইনশাআল্লাহ। এই দুই একটা দিয়ে ইনশাআল্লাহ ওর ডাবল হয়ে যাবে। তবে চলুন চারটা নিপুল দেখাই দিই দর্শকদের। জি দেখাও দর্শক, চারটা নিপুল দেখতে পাচ্ছেন, চার জায়গায় খুব সুন্দর ছড়াই ছিটাই আছে। গরুটা খুবই সুন্দর। তো অপর পাশ থেকে গরুটা একটু দেখাই দিই দর্শকদের। দেখাও দর্শক দেখতে পাচ্ছেন এই পাশ থেকে খুবই সুন্দর, মানে এই ধরনের গরু আসলে সচরাচর দেখতে পাওয়া যায় না। তো ভাই এটার দামটা কত চাচ্ছেন? এটা দর্শক ভাইরা, অনেক দর্শক ভাই এগুলার দাম 1,30,40 এমন দাম দেয়, ঠিক আছে? তা দেবো না। দর্শক ভাই নিলে 1,20,000 টাকা, মাত্র 1,20,000 টাকা এই গরু দিবেন? 1,20,000 টাকা, ঠিক আছে? এটা আমারও কিনা জিনিস, আমিও প্রতিযোগিতা ভাবে গরুটা কিনে নিয়ে আসছি। এসব গরু পাওয়া যায় না ভাই, এটা গরু খুবই কম পাওয়া যায়। এত পরিমাণ পার্সেন্ট গরুটার, ঠিক আছে? সব দিক দিয়ে 100 গরু, ঠিক আছে? 100% যাকে বলা হয়, হাইট ওয়েট লম্বা সব দিক দিয়ে পারফেক্ট, কোনো দিক দিয়ে কমতি নাই না। তাহলে দর্শকদের কি দরদামে কি সুযোগ রাখছেন? দরদামে হালকা কিছু অন্য পাওয়া যাবে, একদম সীমিত, ঠিক আছে? 1,000 টাকাই দিবে, তাছাড়া বেশি আমার কিছু হবে না। ওকে ভাই, তো চলুন আমরা সিরিয়ালে 2 নম্বর গরুটা দেখি। দেখো সিরিয়াল নাম্বার 2, চমৎকার কোয়ালিটি একটা ডানো গরু দেখতে পাচ্ছি ভাই। এটা কি জাতের গরু? এটা যে আমরা বলি না যে মিল্ক ক্যান্ডি, যে চকলেটের ভিতরে প্রাণ মিল্ক ক্যান্ডি, পান মিল্ক ক্যান্ডি একটা চকলেটের ভিতরে যে গরুটা দেখা যায়, এটা সেই জাতের গরু, ঠিক আছে? এটা কি বলবো, এত পরিমাণ পার্সেন্ট গরুটা, ঠিক আছে? আর কোয়ালিটি, কালার, প্রিন্ট, মাথা একদম ছোট মাথা, কানগুলো দেখছো মা, দেখো ভাই একদম এক মুষ্টি কান। একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য থাকতে হবে, এখানে 3টা গাভীর ভিতরে সেই গরুর ভিতরে সেই বৈশিষ্ট্য আছে, খুবই সুন্দর দেখতে। এগুলা বদনার ওই লরির মতো একদম গল গল করে মানে তোমার দুধ হবে, ঠিক আছে? সেই টাইপের মানে গরু এগুলো। তো এটার বয়সটা কত আছে? এটা হচ্ছে বয়স আছে 8.5 থেকে 9 মাসের ভিতরে। 8.5 থেকে 9 মাস। দর্শকদের মাজাটা একটু দেখাই দিই। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভারী মাজা। অপর সাইড থেকে দেখাও, অপর সাইড থেকে দেখাই দিই দর্শকদের। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশ থেকে খুবই সুন্দর, একদম ডানো গরু যাকে বলা হয়, খুবই সুন্দর মাজা পিঠ সব দিক দিয়ে। দর্শকদের চারটা নিপুল দেখাই দিই। দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল, চার জায়গায় খুব সুন্দর ছড়াই ছিটে আছে। তো ভাই সিরিয়াল নাম্বার 2, এটার দামটা কত রাখতে চাচ্ছেন? এখানে 1 আর 2 লটের দাম বলে দেবো জোড়াই। ও মানে এই 2 আর 3? জি 2 আর 3 লটের দাম বলবেন। তো 4 নম্বর লটের 3 নম্বর গরুটা দেখি এখন। তো সিরিয়াল নাম্বার 3, লট 2 নম্বর লটে 3 নম্বর গরু। তো ভাই এটা কি জাতের গরু? এটা সেম জাত, এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা এসআইবি এর একটা বাচ্চা, ঠিক আছে? এত পরিমাণ পার্সেন্ট গরুটার, এর মাথাটা একদম ছোট, ঘাড়ে কোনো কম্বল লাভি নাই, ঠিক আছে? ডাবল বডি, কালার, পিন, মাদা সব দিক ভালো। এটা 45,000 টাকার বাচ্চা না এটা, ঠিক আছে? এগুলা 45,000 টাকার বাচ্চা কিনি ওই লটে দাম দিবি, ঠিক আছে? 65,000 70,000 তা না। গরু কিনলে টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে? পয়সা দিয়ে কিনলে গরু হবে না, ঠিক আছে? জাতের গরু সবসময় দাম বেশি হবে। চামচা দেখো, এগুলা দুধও হবি, এগুলা পার্সেন্ট মানে যুক্ত গরু, ঠিক আছে? দর্শকদের মাজাটা দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন ভারী মাজা, খুবই সুন্দর। অপর পাশ থেকে দেখাই দিই, খুবই সুন্দর, একদম সেরা কোয়ালিটির গরু যাকে বলা হয়, ডবল বডি, ঠিক আছে? ডবল বডি। তো বয়সটা কত আছে ভাই গরুটার? 8.5 মাস থেকে প্লাস মাইনাস। 8.5 মাস প্লাস মাইনাস বয়স আছে। তো 2 নম্বর আর 3 নম্বর এই দুটো লটে কত দাম রাখতে চাচ্ছেন? এই দুটো একবার দেখাও। ও দর্শকদের একবার দেখাই।
তাহলে এটা থাকলো সিরিয়ালে 2 নম্বর আর এটা থাকলো সিরিয়ালে 3 নম্বর। তাহলে এই 2 আর 3 এই লটে কত দাম রাখতে এই চাচ্ছেন ভাই? দুইটা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় তাহলে 1,32,000 টাকা রাখবো। মাত্র 1,32,000 টাকা। 1,32,000 টাকা একটা চমক, ঠিক আছে। যে গরু দেখাইলাম, যে দামটা দিলাম, এটা 10টা খামার যাচাই বাছাই করবে যে দামটা বেশি আছে কিনা। দামটা ঠিক আছে না, যাচাই বাছাই করে কিনতে দুইটা পারবে। গরু একদম কোয়ালিটি গরু, ঠিক আছে, পার্সেন্ট যুক্ত গরু, এত পার্সেন্ট যুক্ত গরু, যে দাম দিয়েছে সীমিত দাম দিয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর। 1,32,000 টাকা। 1,32,000 টাকা। দরদামে কি সুযোগ রাখছেন? হালকা কিছু মনে করা যাবে, আমরে না। হালকা সময় হবে। ওকে ভাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।